রোজা আমরা রাখি একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। এতগুলা ইবাদত, আপনার দান, সাদকা, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল, নামাজ, রোজা, হজ, যাকাত, যাবতীয় আপনার জিন্দেগিতে যত বন্দেগী করবেন, এই ইবাদতটা যদি আল্লাহর কাছে পৌঁছাতে হয়, আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হতে হয়, কবুল করতে হয়, তাহলে শর্ত দুইটা। আওয়াজ দেন, কয়টা? আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে সাফ সাফ করে জানিয়ে দিলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়া'মাল 'আমালান সালিহান ওয়া লা ইউশরিক বি'ইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহু আকবার। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে বান্দারা আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চায়, নাজাত পেতে চায়, আল্লাহর রেজামন্দি হাসিল করতে চায়, সন্তুষ্টি অর্জন করতে চায়, এক নাম্বার কাজ তাদের নেক আমল করতে হবে, আর দুই নাম্বার তার ইবাদতে কাউকে শরীক করা যাবে না। তাহলে অত্র আয়াতে আল্লাহ তাআলার স্পষ্ট নির্দেশ হলো, অন্যতম শর্ত রাসূল আল্লাহর সাথে সাক্ষাৎ করতে হলে আপনার নেক আমল করতে হবে, এটা হচ্ছে অন্যতম শর্ত। আর নেক আমল সে হবে যেটা কোরআন এবং সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূল তোমাদেরকে যে আদেশ করেন সেগুলা গ্রহণ করে নাও, মেনে নাও। তিনি যেগুলা নিষেধ করেন সেগুলা বর্জন করো, বয়কট করে চলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত বিধানের বাইরে কোনো ভালো কাজ আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। একটা আয়াত পড়লে আপনারা স্পষ্ট অনুধাবন করতে পারবেন। সূরা নূর 63 নম্বর আয়াত আমার আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে জানিয়ে দিলেন, ফালিয়াহযারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসীবাহুম ফিতনাতুন আও ইউসীবাহুম আযাবুন আলীম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশের বিরুদ্ধাচরণ করে, ব্যতিক্রম করে, বিরোধিতা করে, তারা যেন সতর্ক, সাবধান, হুঁশিয়ার হয়ে যায়, কেননা তাদের উপরে অত্যন্ত বিপর্যয় আপতিত হবে, অথবা জটিল, কঠিন, কঠোর শাস্তি তাদের উপরে অবতীর্ণ হয়ে যাবে। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর 10 বছর খিদমত করেছেন। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিনজন ব্যক্তির একটি দল নবীদের স্ত্রীদের কাছে চলে যায় আর যে রিকোয়েস্ট করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত সম্পর্কে আমাদেরকে অবগত করুন। তাদেরকে যখন রাসূলের ইবাদত সম্পর্কে অবগত করানো হলো, জানানো হলো, ওই তিনজন ব্যক্তি তারা মনে করলেন নবীদের আগের আর পরের সমস্ত গুনাহ তো আল্লাহ ক্ষমা করে দিয়েছেন, মাফ করে দিয়েছেন, আর আমরা পাপী তাপী, আমরা গুনাহগার বান্দা, আমাদের জীবনে চলার পথে আগে ভাগে কত গুনাহ হয়েছে, অতএব নবীজির ছাড়া আমরা বেশি ইবাদত করব। একজন ব্যক্তি সে নিয়ত করলো, সিদ্ধান্ত নিল, সে ব্যক্তি বলছে আমি সারাদিন রোজা রাখবো, সারা বছর রোজা রাখবো, সিয়াম পালন করবো, কখনো রোজাহীন হব না। দ্বিতীয় নাম্বার ব্যক্তি সে সিদ্ধান্ত নিল, নিয়ত করলো, সারা রাত আমি নামাজ পড়বো, মুসাল্লার উপরে দাঁড়িয়ে থাকবো, কোরআন তেলাওয়াত করবো, নিদ্রায় যাবো না, শয্যা গ্রহণ করবো না, বিশ্রাম নেবো না, রেস্ট নেবো না। আর একজন ব্যক্তি সে বলল আমি কখনো বিবাহ বন্ধনে আবদ্ধ হব না, বিয়ে শাদী করবো না। এই তিনজন ব্যক্তির কথা আল্লাহ নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্ণগহ্বরে পৌঁছে গেল। নবীজি তাদেরকে ডাকলেন, ইনভাইট করলেন, আহ্বান করলেন, আর বললেন তোমরা কি এই ধরনের কথা তোমরা বলেছো? তারা বললেন আমি আর রাসূলুল্লাহ আমরা বলেছি। আল্লাহ নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র জবান মোবারক থেকে সাফ সাফ উত্তর দিয়ে দিলেন, শোনো শোনো, তোমাদের ছাড়া আমি বেশি তাকওয়াবান, আল্লাহকে বেশি ভয় করে, আমি রাতের নামাজ পড়ি আবার ঘুমাই, আমি দিনে রোজা রাখি আবার রোজা বাদ দেই, আমি স্ত্রীদের সময় দিই, আমি বিয়ে বন্ধনে আবদ্ধ হয়েছে, আমার সুন্নতের বহির্ভূত আমল যারা করবে সে আমার উম্মত হিসাবে উম্মতের অন্তর্ভুক্ত হবে না। অন্য হাদিসে বলেন মান তাইয়া সুন্নতি ফাররিমাত আলাইহি শাফাআতি, যে ব্যক্তি আমার সুন্নাত পরিত্যাগ করেছে, প্রত্যাখ্যান করেছে, পরিহার করেছে, তার জন্য আমার শাফাআত হারাম করে দেওয়া হয়েছে। চলে বলেন নাউজুবিল্লাহ। তাহলে ভালো কাজ যতই আপনি করেন, যদি নবীর শিখানো অনুযায়ী, নবীর সুন্নাহ অনুযায়ী, নবীর রীতি অনুযায়ী না হয়, সেটা আমার আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে। এবার আসুন, আমরা প্রত্যেকেই আল্লাহকে ভালোবাসতে চাই। আপনারা যারা এখানে আছেন, আল্লাহকে